হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আরেকটি শীতের সকাল নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা দেখো, তোমাদের সবার মন ভরে যাবে। খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি। দেখো, আমি পুলি এবং সাজের পিঠে ভিজাবো, আর সেটা কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করছি। যে দুধটা বানাবো, ক্ষীরের মতো করব, এগুলো ভিজাবো। কিভাবে করব সেটা দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি 3 প্যাকেট দুধ কেটে নিলাম। এটাকে ভালো করে ফুটাতে হবে, ভালো করে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা কমিয়ে ফেলতে হবে। তারপর আমি এই দুধটাতে মেশাবো চিনি অল্প পরিমাণে, কারণ বেশিরভাগটা হবে এটা খেজুর গুড়ের তৈরি। এর জন্য আমি ওই স্বাদটা আনার জন্য চিনি একটু দিতে হয়, কারণ স্বাদটা আরও ভালো আসবে। এই জন্য পুরো ঝোলা গুড়টা দিয়ে দেবো, কারণ শীতের গুড় এটা সবসময় পাওয়া যায় না। এই জন্য সুন্দর করে করতে গেলে একটু সুন্দরভাবে এটা করতে হবে। তো আমি ঝোলা গুড়টা দিয়েই আমি বেশি পছন্দ করি। তো কথায় আছে, পিঠা খায় মিঠায়। আমি কীভাবে ভিজানো পিঠে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দুধ পুলি আর সাজের পিঠে এবং চুষিও একসঙ্গে 3টে পিঠে এর সঙ্গে ভেজাবো, রসে ভেজানো। তো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নিজেদের মধ্যে। শেয়ার যত করবে এটা সবাই জানতে পারবে এবং শিখতে পারবে। আর যারা জানো তারা তো জানোই। তো দেখো, আবার চলে আসবো নতুন একটা ভিডিওতে। তো দেখা হবে সেখানে। তো যত শেয়ার করবে আমার একটু ভালো লাগবে, আর ভিডিও বানানোর উৎসাহটা একটু বেড়ে যাবে। সেই জন্য বলছি, অনেক অনেক করে শেয়ার করে দিও বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তোমাদের। ও আরেকটি কথা, চুষিগুলো যখন দিতে হবে তখন অল্প অল্প করে দিতে হবে, যেন লেগে না যায়। তো হালকা একটু নাড়িয়ে দিতে হবে। আর এবার পুলিগুলো দেব, একটা একটা করে পুলিগুলো ছাড়তে হবে। আর যত ভালো করে ফুটানো হবে, পুলি পিঠেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভিতরে। তো দেখো আমি কিভাবে ছাড়ছি। একে একে সবকটা পুলি সাজিয়ে দিয়েছি। আর সাজের পিঠেগুলো বানিয়েছি, ওগুলোও দিয়ে দিয়েছি, কিন্তু ওটা স্কিপ করে গেছি। তো কি করে আগে ওটা ডিলিট হয়ে গেছে, ওর জন্য ওটা দিতে পারিনি। সাজের পিঠে ভিজানোটা ওটা কোনো কঠিন ব্যাপার নয়, সব পিঠেগুলোই আস্তে আস্তে করে ছাড়তে হবে। আর ভিজানো পিঠে বাসি খেতে খুব ভালো লাগে।